আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, ঢাকার ঐতিহ্য, ঢাকার ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী লালবাগ কেল্লা। ঢাকার বুকে ইতিহাসের এক অপরূপ সাক্ষ্য। মুঘল আমলের এই স্থাপত্য শুধু একটি দুর্গ নয়, এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যের অন্যতম গৌরবময় নিদর্শন। এটি পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত, যা একসময় ছিল অগ্রণী প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহী সম্রাট আওরঙ্গজেবের পুত্র কর্তৃক। তবে পুরোপুরি শেষ না হওয়ায় একে বলা হয় অসমাপ্ত কেল্লা। পরবর্তীতে মুঘল কর্মকর্তা শায়েস্তা খাঁ কেল্লার নির্মাণ কাজ এগিয়ে নিলেও তার কন্যা পরী বিবির মৃত্যুতে কাজ থেমে যায়। কেল্লার অন্যতম আকর্ষণ হল পরী বিবির সমাধি, যা কেন্দ্রের স্থলে অবস্থিত। লালবাগ কেল্লার স্থাপত্যশৈলী অত্যন্ত চিত্তাকর্ষক। এর অভ্যন্তরে রয়েছে একটি মসজিদ, পানির ফোয়ারা সহ সুসজ্জিত উদ্যান, হাম্মমখানা এবং গোপন সুড়ঙ্গ পথ। পুরাতন ইট, চুন, সুরকি ও সুরম্য নকশা বিশিষ্ট এই স্থাপনাগুলো ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করে তোলে। বর্তমানে লালবাগ কেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে আসেন এর অনন্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব অনুভব করতে। কেল্লার দেয়ালে হেঁটে, বাগানের ছায়ায় বসে এবং প্রাচীন স্থাপত্যের দিকে তাকিয়ে মানুষ যেন ফিরে যায় শত শত বছর আগের মুঘল যুগে। আসলে লালবাগ কেল্লা শুধু একটি পুরনো দুর্গ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এর সৌন্দর্য, গৌরবময় অতীত ও ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষদের শিল্প ও সংস্কৃতি, এই বীরত্বের কথা। এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের এই ঐতিহ্য রেখে যাওয়ার প্রয়াস আমাদের। তাই ৪০০ বছরের ইতিহাসকে আমরা একদম হেলাফেলায় ফেলে দিতে পারি না। এই ইতিহাসকে সংরক্ষণ করা আমাদের জন্য অতীব জরুরি। এর পাশাপাশি এর সৌন্দর্য রক্ষায় এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। কারণ এটি নষ্ট হয়ে গেলে বা এর সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ইতিহাস নষ্ট হয়ে যাবে। এর পরিবেশকে ঠিক রাখা আমাদের দায়িত্ব। এর চারিপাশে ডাস্টবিন